শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 13 মার্চ বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো ভোটার কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। ভোটার কার্ড বিতর্কের মধ্যেই এবার নির্বাচন কমিশনের বড় নির্দেশ। ইলেকটোরাল রুল ডেটা বা ভোটার নথির সঙ্গে আধার নাম্বার সংযোগ করতে বলা হলো আধিকারিকদেরকে, অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে আধার নাম্বার। নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলেতে ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে। আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক রয়েছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে হোলি উপলক্ষে বরাক উপত্যকার 3টি জেলা সহ সমস্ত রাজ্যে আগামী 15 মার্চ তারিখে স্থানীয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে 15 মার্চে স্থানীয় বন্ধ ঘোষণা রাজ্য সরকারের। 15 মার্চ তারিখে বন্ধ থাকিবে সকল সরকারি কার্যালয় এবং শিক্ষা অনুষ্ঠান বলে জানানো হয়েছে। এদিকে পবিত্র রমজান মাসেতে রাজ্যের জুলহাটেতে এক হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা। জারত অবস্থায় থাকা দুই যুবকের আর ইফতার করা হলো না। রাজ্যের জুলহাটেতে গতকাল একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে, যার ফলে মোস্তফা মুজাহিদ এবং ইরফান হোসেন নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। জুলহাটের আজানগাঁওতে সংঘটিত হওয়া ভয়াবহ পথ দুর্ঘটনায় রাজ্য জুড়ে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। এদিকে 2024 এবং 25-এর বিত্তীয় বর্ষেতে রাজ্যের যে সকল ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছেন, ছাত্রছাত্রীদেরকে এবার মার্কশিট দেওয়া হতে না পারে। কারণ হলো ছাত্রছাত্রীদেরকে মার্কশিট দেওয়ার জন্য পর্যাপ্ত টাকা নেই রাজ্য সরকারের হাতে। যে সরকার অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা ব্যয় করতে পারে, এই সরকারের হাতে টাকা নেই ছাত্রছাত্রীদের মার্কশিট এবং মূল্যায়ন বই বিতরণ করার জন্য বলে খবর এসেছে। এদিকে যানবাহন থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আপনাদের যানবাহনের যদি ট্যাক্স পরিশোধ করার বাকি রয়েছে, তাহলে আসাম পরিবহন বিভাগের তরফ থেকে একটি ভালো সুযোগ দেওয়া হয়েছে। আগামী 31 মার্চের আগেই আপনাদের যানবাহনের যদি ট্যাক্স পরিশোধ করেন, তাহলে 30% রেহাই লাভ করিবেন বলে আসাম পরিবহন বিভাগের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আপনাদের যদি স্টেট ব্যাংকেতে অ্যাকাউন্ট রয়েছে, তাহলে শীঘ্রই অ্যাকাউন্টের নমিনেশন আপডেট করে নিন, অন্যথায় ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে বলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে। কারণ হলো বর্তমান সময়ে অ্যাকাউন্টের সঙ্গে নমিনি থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এদিকে রাজস্থানে পাচার ও বিক্রি করা 3 কিশোরীকে উদ্ধার করল কাচার পুলিশ। এদিকে ভারতে বিনা পাসপোর্টে আসলে 5 বছর পর্যন্ত জেল দেওয়া হবে নিয়ে লোকসভাতে নতুন বিল পেশ করা হয়েছে। এবার থেকে যে কোনো বিদেশি নাগরিক ভারতে যদি অবহিতভাবে ঢুকে, তাহলে 5 বছর পর্যন্ত জেল দেওয়া হবে বলে সরকার থেকে জানানো হয়েছে। এদিকে তৃতীয় সন্তান কন্যা জন্ম দিলে লাভ করিবেন 50,000 টাকা করে। তার সঙ্গে তৃতীয় সন্তান পুত্র জন্ম দিলে লাভ করিবেন গদন। অন্ধ্রপ্রদেশ সরকারের তরফ থেকে এই বৃহৎ ঘোষণা করা হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। সরকারি গড় নিয়ে রাজ্য সরকারের বাজেটেতে বৃহৎ ঘোষণা করা হয়েছে। 2024 এবং 25-এর বিত্তীয় বর্ষে অতিরিক্ত 5,59,051টি গড় বরাদ্দ করা হয়েছে। 2026-এর মার্চ মাসের ভিতরেই এই গড়ের কাজ সম্পূর্ণ হবে। আগামী 23 মার্চ তারিখে রাজ্যের প্রায় 3,88,000 হিতাধিকারী লাভ করিবেন সরকারি গড়ের প্রথম কিস্তির টাকা। রাজ্য সরকারের বাজেটেতে এই বৃহৎ ঘোষণা করা হয়েছে। আপনারা সরকারি গড় লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শীঘ্রই রাজ্যের আরো নতুন করে লাখ লাখ মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে, যার জন্য রাজ্য সরকার থেকে 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে অরুণোদয় প্রকল্প ছাড়া বিজেপি নির্বাচনেতে জয় করে দেখা মুখ্যমন্ত্রী এবং বিধায়ক অখিল গগৈর মধ্যে বিতর্ক দেখা গিয়েছে। বিধানসভাতে অরুণোদয় প্রকল্প বন্ধ করার প্রস্তাব দিলেন বিধায়ক অখিল গগৈ। আপনারা কি চান অরুণোদয় প্রকল্প বন্ধ হয়ে যাক? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।